আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা কেস নিয়ে আলোচনা করব, অনেকটা গল্পের মতো করে। আমাদের আজকের কেসটা হচ্ছে ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। একটু গল্পের মতো করে আমরা কেসটা বলার চেষ্টা করব। একটু বলে রাখি, এই কেসটা নেওয়া হয়েছে ডক্টর কাউসার উদ্দিন স্যারের টাইমলাইন থেকে। তাহলে আমরা একটু শুরু করি, কী ছিল আমাদের আজকের কেসটা। আমাদের কাছে একজন পেশেন্ট আসলো, একজন মা আসলো, একজন প্রেগনেন্ট মা আসলো আমাদের কাছে। নাম হচ্ছে মিস তামান্না। ওনার 24 বছর বয়স, 7 মাসের গর্ভবতী। তো আমাদের মায়ের কি চিফ কমপ্লেন্ট ছিল? ওনাদের কমপ্লেন্টসগুলো ছিল কিছুদিন ধরে তার বমি পাচ্ছে এবং কয়েকবার তার বমি হয়েছেও, তার পেটে ব্যথা, প্রস্রাবের রঙটা হলুদ, কিছুদিন ধরে চোখটাও একটু হলুদ। একটু কমপ্লেন্টসগুলো দেখলে একটু মনে হচ্ছে যে পেশেন্টের হয়তো লিভারে কোনো সমস্যা এবং পেশেন্টের জন্ডিসটাও কিছুটা বোঝা যাচ্ছে। তো এসব চিন্তা করে আমরা ভাবলাম যে প্রেগনেন্সিতে তো হেপাটাইটিস ইটা খুব কমন এবং এটা হ্যাপিকে অরাল রুটে ছড়ায়, যেটা অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে। এছাড়াও এটা রিল্যাপসিং হেপাটাইটিসও করে। সাধারণত হেপাটাইটিস ইটা হেপাটাইটিস এর মতো খুব বেশি সমস্যা না করলেও প্রেগনেন্সিতে হেপাটাইটিস ইটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এসব চিন্তা থেকেই আমরা পেশেন্টকে একটা টেস্ট দিলাম, অ্যান্টি-এইচইবি টেস্ট দিলাম হেপাটাইটিস ইটাকে আমরা এক্সক্লুড করার জন্য। কিন্তু দেখলাম যে পেশেন্টের হেপাটাইটিস ইটা নেগেটিভ। ঠিক আছে, যেহেতু আবার আমাদের দেশে হেপাটাইটিস বিটাও খুব কমন। এছাড়াও যদি কোনো প্রেগনেন্ট মাদারের হেপাটাইটিস বিটা পজিটিভ থাকে তাহলে এটা বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এটা নর্মাল ডেলিভারির সময় বার্থ ক্যানেল দিয়ে বাচ্চা শরীরেও যেতে পারে। তো সেই চিন্তা থেকে আমরা পেশেন্টকে হেপাটাইটিস বির জন্য এইচবিএস-এজি টেস্ট দিলাম, কিন্তু সেটাও নেগেটিভ। সাথে হেপাটাইটিস সি এর জন্য অ্যান্টি-এইচসিবি দিলাম এবং এটা হয়েছে কি না হেপাটাইটিস এ সেটা এক্সক্লুড করার জন্য আমরা অ্যান্টি-এইচইবি এটাও দিয়ে দিলাম। কিন্তু আমরা দেখলাম যে আমাদের পেশেন্টের ভাইরাল সেরোলজিক্যাল মার্কার সবগুলোই নেগেটিভ আসছে। তাহলে কি থেকে আমাদের পেশেন্টের এই সমস্যাগুলো হচ্ছে? তো যেহেতু ভাইরাল সেরোলজিক্যাল মার্কারগুলো নেগেটিভ, তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমরা পেশেন্টকে অন্য কোনো লিভারের আর যে টেস্টগুলো আছে ওই টেস্টগুলো করতে পারি। তো সেই চিন্তা থেকে আমরা পেশেন্টকে আরও 3টে টেস্ট দিলাম। সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, সিরাম এসজিপিটি এবং হচ্ছে সিরাম বিলিরুবিন। ঠিক আছে, তখন এটা দেওয়ার পর আমরা দেখলাম যে পেশেন্টের প্রোথ্রম্বিন টাইম, এসজিপিটি এবং সিরাম বিলিরুবিন 3টাই মোটামুটি রিজড আসছে। হ্যাঁ, তো তাহলে বোঝা যায় যে হ্যাঁ আমাদের পেশেন্টের লিভারে কোনো না কোনো সমস্যা আছে। তো একটু আমরা বলে রাখি, আমাদের লিভারে যদি কোনো সমস্যা হয় সর্বপ্রথম যেই মার্কারটা বাড়ে সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। কারণ লিভারে কোনো সমস্যা হলে ইম্পেয়ার্ড বাইল সল্ট ফর্মেশন হয়, যার কারণে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো কম তৈরি হয়, তাই প্রোথ্রম্বিন টাইমটা বাড়ে। যেহেতু ইন্টেস্টাইনে পর্যাপ্ত পরিমাণ আমাদের বাইল সল্ট যেতে পারছে না, যার কারণে ফ্যাট সলিবল ভিটামিনের মধ্যে ভিটামিন কেটা যথাযথ পরিমাণ আমাদের ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হতে পারে না, যার কারণে প্রোথ্রম্বিন টাইপটা বেড়ে যায়। এরপরে বাড়ে সাধারণত এসজিপিটি, এরপরে বাড়ে সিরাম বিলিরুবিন। যেহেতু পেশেন্টের এই 3টা মার্কারে বেড়ে গেল, তখন আমরা ভাবতে শুরু করলাম নিশ্চয়ই পেশেন্টের লিভারেই কোনো সমস্যা আছে। কিন্তু কি সমস্যা থেকে তার এই 3টা মার্কারই বেড়ে গেল? সেটার জন্য আমরা লিভারের চেহারাখানা একটু দেখা দরকার। পেশেন্টের লিভারটার কী অবস্থা সেটা দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেমটা করতে দিলাম। কিন্তু যখন আমরা আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম করতে দিলাম, তখন দেখলাম যে পেশেন্টের রিপোর্টে আসছে যে আমাদের লিভারটা দেখতে খুব উজ্জ্বল এবং হচ্ছে দেখতে একটু উজ্জ্বল এবং সাদাটে। আর আমাদের এই আলট্রাসোনোগ্রাফির রিপোর্টের কমেন্টে লেখা আছে ফ্যাটি লিভার।
ফ্যাটি লিভার। ঠিক আছে, তখন আমরা মোটামুটি কনফার্ম হলাম যে ইট ইজ মাইট বি হেপাটোবিলিয়ারি, যে ইট ইজ মাইট বি ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি। সাথে সাথে আমাদের আরও 3টা পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা আরও 3টা জিনিস জানলাম। সেটা হচ্ছে যে আমাদের পেশেন্টের এটা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি, যেহেতু 7 মাসের উনি গর্ভবতী, তার কারণে এটা 3rd ট্রাইমেস্টার। এবং আমাদের পেশেন্টের যে ফিটাসটা হচ্ছে XY, তার মানে মেল ক্যারিয়ার। তাহলে এই 3টা হচ্ছে সাধারণত আমরা যেসব মাদারের ফ্যাটি লিভার ডিজিজ দেখি প্রেগনেন্সিতে, তাদের মধ্যে এই 3টা কমন সমস্যা পাওয়া যায়। একটা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি, 3rd ট্রাইমেস্টার, একটা হচ্ছে মেল পিটাস ক্যারিয়ার মাদার। ঠিক আছে, ফার্স্ট প্রেগনেন্সি ছাড়াও এটা মাল্টিপল প্রেগনেন্সিতেও হতে পারে, এটা হতে পারে। তাহলে আমাদের 2 2 4 মিলে গেল। পেশেন্টের হিস্ট্রি, একই সাথে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম যখন আমরা করলাম আলট্রাসোনোগ্রাফি, তার রিপোর্ট, সাথে সাথে আমাদের প্রথমে টাইম সিরাম SGPT, সিরাম বিলিরুবিন, এই মার্কারগুলোও রেজড। সবগুলো থেকে আমরা মোটামুটি এই ধারণা করতে পারি যে আমাদের পেশেন্টের কি ফ্যাটি লিভার ইন প্রেগনেন্সি এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা 100% কনফার্ম হওয়ার জন্য আরেকটা টেস্ট করতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লিভার বায়োপসি। এই লিভার বায়োপসি যদি আমরা করি, তাহলে আমাদের সেখানে আমরা কি পেতে পারি? সেখানে পেতে পারি মাইক্রোভাস্কুলার স্টিয়েটোসিস। সাধারণত যদি খুব বেশি কমপ্লিকেশন ডেভেলপ না করে, তাহলে আমরা সাধারণত প্রেগনেন্সিতে লিভার বায়োপসিটা করি না। কারণ যখন আমাদের যখন মায়ের ডেলিভারি হয়ে যাবে, তখন সাধারণত এই ফ্যাটি লিভার ডিজিজটা এটা সেলফ লিমিটিং এবং রিভার্সিবল কন্ডিশন। ডেলিভারির পরেই মা তার আগের অবস্থায় ফিরে যাবে এবং লিভারের কন্ডিশনটা তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। যার কারণে খুব বেশি কমপ্লিকেশন না হলে আমরা পেশেন্টকে তার লিভার বায়োপসি করি না। সাধারণত তার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট এবং পেশেন্টের হিস্ট্রি এবং হচ্ছে লিভার ফাংশন টেস্ট দেখে আমরা তার এই ডায়াগনোসিসটা করতে পারি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কেন প্রেগনেন্সিতে ফ্যাটি লিভার ডিজিজটা বেশি কমন এবং কেন বেশি হচ্ছে, এটার কারণ কি? তো এটার কারণ আমরা জানবো পরবর্তী ভিডিওতে।